যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়া অভ্যাস সে যাবেই। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া। আপনাকে সবার প্রিয়জন হওয়ার প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তারা আপনাকে ঠিকই খুঁজে নেবে। কিছু মানুষের কাছে অপ্রিয় থাকুন, নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন। দুটি জিনিস প্রকাশ করা উচিত নয়। এক, কষ্ট, কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন। দুই, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। বুঝলে বন্ধু, প্রথম প্রথম মেয়েরাই বাধ্য করে ভালোবাসতে, আর যখন ছেলেটা তাকে ছাড়া বাঁচতে পারে না, ঠিক তখনই তাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়ে চলে যায়। কিছু ভুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায়, আর কিছু ভুল জীবনটা পুরোপুরি নষ্ট করে দেয়। একটা সত্যি কথা কি জানেন, সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয়। তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন কাউকে টাকা পয়সা, কাউকে রূপের, কাউকে এক মুঠো ভাতের, আর কাউকে এক ফোঁটা শান্তির। সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না, কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না। ভালোবাসা কাকে বলে জানো? একজন কেঁদে কেঁদে নেশা করবে, আর একজন হাসতে হাসতে অন্যর ঘরে সংসার করবে, এরই নাম ভালোবাসা। মানুষ কথা দেয় ক্ষণিকের মুহূর্তটাকে সুন্দর করার জন্য, তারপর নিজের স্বার্থ বুঝে মিথ্যা অপবাদ আর অজুহাত দিয়ে চলে যায়। এটাই বাস্তব। হে প্রভু, আমি জানতে চাই আমার ভাগ্যটা কেন এত খারাপ, যেটা মন থেকে চাই সেটাই হারিয়ে যায়। জীবন থেকে একটা জিনিস খুব ভালো করে জানলাম, মন চাইলে সব মানুষের আপন হওয়া যায় না। যেখানে কোনো অধিকার নেই সেখানে কাউকে আপন ভাবা মানে বোকামি ছাড়া কিছুই না। শূন্য ছিলাম, শূন্যই থাকতাম, কেন মায়ায় পড়ে জীবনটা শেষ করলাম। আত্মা তো সেই মুহূর্তে মারা যায় যখন ৮০,০০০ টাকা বেতন পাওয়া অফিসার ৩০০ টাকা উপার্জনকারী শ্রমিকদের কাছে ঘুষ চায়। একটু সাবধানে থাকবেন, আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন। সবাই যদি সবাইকে বুঝতো তাহলে কোনো সমস্যাই থাকতো না, কারণ মন সবার থাকলেও মনুষ্যত্ব সবার মধ্যে থাকে না। কিছু মানুষ ঠকবে জেনেও তার প্রতি ভালোবাসার কমতি রাখে না। আস্তে আস্তে সব পাগলামি বন্ধ করে দিব, মেসেজ করা, কল করা বন্ধ করে দিব। মানুষের কাছে অবহেলা পাওয়ার থেকে দূরে সরে যাওয়া অনেক ভালো। যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে ভালো, যেদিন তোমার মুখ খুলবে সেদিন থেকে তুমি সবার কাছে খারাপ। মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিনও কারো আপন হতে পারে না। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।